মানুষ মারা গেলে কি মাইক দিয়ে মৃত্যুর সংবাদ প্রচার করা যাবে? জি না, মানুষ মারা গেলে মৃত্যুর সংবাদ মাইক দিয়ে প্রচার করা যাবে না। এমনিতে মোবাইলে বলতে হবে, মানে চিৎকার করে প্রচার করা জাহেলিয়াত, এই জন্য নিষেধ করা হয়েছে। অসুস্থ থাকা অবস্থায় ঘুমের ঔষধ খাওয়া কি? অসুস্থ থাকা অবস্থায় কোনো কারণে ঘুমের ওষুধ খাওয়ালে কোনো সমস্যা নেই। ওষুধ তাকে মেরে ফেলার জন্য যদি হয়ে থাকে তাহলে হারাম। ডাক্তারের পরামর্শে অবস্থাতে ঘুমের ওষুধ খাওয়াতে পারে, সমস্যা নেই। শায়েখ আল্লাহ পাক কোরআনে যেখানে আমর এর সেগা ব্যবহার করেছেন সেটা আমাদের জন্য ফরজ হয়ে গেছে। তাহলে সূরা কাউসারে আমাদের সেগা, আমরের সেগা ওয়ানাহার, আপনি কুরবানি করুন, তাহলে কুরবানি ফরজ। আমর কোরআন মাজিদের সব জায়গাতে আদেশ নয়। যেমন আল্লাহ ফানকিহু মা তাবা লাকুম, যেটা পছন্দ সেটাকে বিবাহ করো, ওটাও আদেশ। তাহলে বিবাহ করা কি ফরজ সুন্নাত? এটা হলো জায়েজ। শরীয়তে শবে বরাত পালন করা জায়েজ আছে কি? জি না। শবে বরাত পালন করা বিদাত না জায়েজ। আমি একজন ছাত্র, আমাদের ক্লাসে যখন কোনো শিক্ষক আসে তখন আমরা তার সম্মানার্থে দাঁড়িয়ে যাই। জি না, আগন্তুকের সামনে দাঁড়াতে হবে। যারা পাশ থেকে আসে তাদের জন্য দাঁড়ানো নাজায়েজ, হারাম, দাঁড়ানো যাবে না। যারা বাহির থেকে এসেছে, আমি এসেছি, আমার জন্য দাঁড়িয়ে এসে কোলাকুলি করতে পারেন। শায়েখ আসসালামু আলাইকুম, অজুর পূর্বে বিসমিল্লাহ ভুলিয়ে গেলে পুনরায় আবার কি অজু করতে হবে? জি না, নেকি কম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দোয়া পড়তেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে পরামর্শের শুরুতে কোন দোয়া পড়তেন নাকি কোনো দোয়া পড়তেন না? কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কোন দোয়া পড়তে হয়? পরামর্শ বৈঠকে কোনো দোয়া নেই। বৈঠক শেষে আল্লাহর নবী যে দোয়া পড়তেন সেটা পড়তে হবে। আর কবরের পাশে গিয়ে বলতে হবে আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারে মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। বন্ধ করে দেন। মানুষ মারা গেলে কি মাইক দিয়ে মৃত্যুর সংবাদ প্রচার করা যাবে? জি না, মানুষ মারা গেলে মৃত্যুর সংবাদ মাইক দিয়ে প্রচার করা যাবে না। এমনিতে মোবাইলে বলতে হবে, মানে চিৎকার করে প্রচার করা জাহেলিয়াত, এই জন্য নিষেধ করা হয়েছে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আবারও কোনোদিন হবে।